অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এমন ভাবে এটা ন্যাকামো করতে হবে যেন আমাদের সকলের ভীষণ খারাপ লাগছে। যেহেতু আমরা সকলের ব্যাগ সার্চ করছি, তাই তিথির ব্যাগটা আমরা সার্চ করলাম। ঠিক বলেছো। আর সেটাই যদি হয় তাহলে আমরা সবার শেষে তিথির ব্যাগ সার্চ করব। হ্যাঁ, তাহলে ওরা ভাববে কি আমরা নিরুপায় হয়ে সার্চ করছি। হ্যাঁ নিশ্চয়ই, এভাবে এগোলে কারোর সন্দেহ হবে না যে নেকলেসটা আমরাই রেখেছি। তারপর তো পর্দা ফাঁস। তিথি বামাল সময় ধরা পড়বে। তিথি চোর সোজা বাড়ির বাইরে। ব্যাপারটা হলো গিয়ে, যেটা নিয়ে এই ঘটনাটা ঘটবে, মানে ডায়মন্ড নেকলেস, সেটা তো জোগাড় করতে হবে। সেই দায়িত্বটা কিন্তু তোমার। আমার? হ্যাঁ। এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মানে আমার কাছে একটা ডায়মন্ডের নেকলেস থাকবে, তারপরে আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো? দেখো, আইডিয়া দেওয়াটা আমার কাজ ছিল, এবার নেকলেসটা কিন্তু তোমাকেই জোগাড় করতে হবে। এই যে ডায়মন্ড নেকলেস তো আমাদের কারোর কাছেই নেই, তাহলে কি করা যায়? আইডিয়া মানে নিতার না একটা রূপোর নথ আছে, আমি ওটা এনে দিতে পারি। ছি 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 দাদা, শেষ পর্যন্ত একটা নাকের নথ, ওটা চুরি হলে কেউ বিশ্বাসই করবে না যে কিছু চুরি হয়েছে। তাহলে আর কি করা যাবে? এই ভালো আইডিয়াটা আপাতত মাথাতেই থাক, আমরা এই নিয়ে পরে ভাববো। আপাতত আমরা যেভাবে তিথিকে জ্বালাচ্ছি সেভাবেই জ্বালাতে থাকি। আচ্ছা, কোন নামি ম্যাগাজিন এসব আজগুবি খবর ছাপতে পারে? আরে তুমি বুঝবে না, সাধারণ মানুষ কিন্তু এগুলোই খায়। কি অবস্থা ভাবো, আসলে সব ডায়েট কিছুই না, জানো তো, এরা না পরিষ্কার ওষুধ খেয়ে রোগা থাকে। আর আমরা সেই ডায়েটগুলো ফলো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। কি গো, বৌদি দাদার বউ হয়ে শেষে কিনা বিথিদের দলে ভিড়লো। দেখে গা জ্বলে যাচ্ছে। এদিকে কিনা আমরা তিথিদের তাড়াবার প্ল্যান করছি, আর ওদিকে বৌদিকে দেখা। তিথি বোনের সঙ্গে হ্যাঁ করছে, এইভাবে সংসার চলে? মাঝে মধ্যে না পিতার বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়। দাদা, বউকে তো একটু শাসন করতে হয়, তা তো করিস না, কি আর হবে বল? জঘন্য নোংরা ব্যাপার। বাড়িটা নোংরার ময়লা হয়ে গেছে। চাকে চলো ভেতরে যাই। কি অদ্ভুত চরিত্র এদের, এখানে নোংরা পরিষ্কার করছি আমি, তা তো এই বাড়ির লোকের সমস্যা। নীরু, বাবা, ঝিনুক, এসো এসো এসো, ভেতরে এসো। এই তো এসে গেছে। এই থাক হয়েছে মা, হয়েছে। এই যে আমার কিন্তু খুব অভিমান হয়েছে তোমার উপর। কেন মাসিমা? অভিমান হবে না কেন? আমার বাড়ির এত কাছে এসে রাত্রিরে রইলে তবু আমার বাড়িতে না থেকে মন্দের বাড়িতে কেন? আমরা বুঝি তোমাকে ভালোবাসি না? খুব দুঃখ হয়েছে আমার শুনে। না না, সেরকম কিছু নয়, আসলে শেষ দিয়ে অনেকদিন ধরে বলছিল ওর কাছে থাকতে, তাই। ভালো করেছো, ঠিক আছে বসো। ও বেয়াই মশাই বসুন। ও বৌমা, তুমি কথা বলো, আমি একটু বেয়াই মশাইয়ের জন্য চা করি বড়। এই মেজদি আমাকে দে, দেখে। ওলে বাবা, তুমি মাসিমণির কোলে এসেছো? হ্যাঁ, আমাদের বাড়ি কবে যাবে? ঝিনুক, কেমন আছো? ভালো আছি গো। কি ব্যাপার সোনা, তোমাকে আর চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার সমস্ত সমস্যা তো মিটে গেছে। আপনি যদি আমার পাশে এসে না দাঁড়াতেন তাহলে যে কি হতো আমি ভাবতেই পারছি না। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, কি বলে কৃতজ্ঞতা জানাবো, আমার কাছে সত্যি কোনো ভাষা নেই। তুমি তো আমার আর এক মেয়ে, তুমি আমাকে কি ধন্যবাদ জানাবে, কি কৃতজ্ঞতা দেখাবে? আমি তো আমার সন্তানের প্রতি কর্তব্য পালন করেছি। আপনি আমার পাশে না দাঁড়ালে না আমার জীবনটা পুরো নরক হয়ে যেত।
শোনা, গতস্য শোচনা নাস্তি। যেটা হয়ে গেছে তা নিয়ে তুমি আর দুঃখ পেও না। এখন তুমি তোমার মনকে শক্ত করো, মন ভালো করে সংসার করো, যে আসছে তার দিকে ভালো করে নজর দাও। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এখনো তোমার মন খারাপ কেন? আসলে না আমার খুব ভয় লাগছে। ভয়? কিসের ভয়? আমি তো শাগনিকের সাথে এতদিন এখানেই থেকেছি না, কাল থেকে একটা আলাদা সংসার, আর এই সংসারটাকে তো মা আর বৌদি মিলেই সামলেছে। কাল থেকে একটা অন্য সংসার আমাকে সামলাতে হবে। কিভাবে আমি সেটা পারবো সেটা আমি জানি না। দেখো, এটা নিয়ে কোনো চিন্তা করো না, ও মেয়েরা সব ঠিক পেরে যায়। আসলে তুমি কখনো শ্বশুর বাড়ি যাওনি তো, তাই ভয় পাচ্ছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেয়ান, আপনার মেয়ে তো শ্বশুর বাড়ি যেতে ভয় পাচ্ছে। ভয় আমিও পাচ্ছি বেয়াই মশাই। এই প্রথম মেয়েটা থাকতে যাচ্ছে শাগনিকের সঙ্গে, কি হবে কে জানে বাবা। দেখুন, বিয়ে যখন দিয়েছেন তখন একদিন না একদিন তো এই দিনটা দেখতেই হবে। আমিও তো আমার 4 মেয়ের বিয়ে দিয়েছি, সে যে কি কষ্ট সে একমাত্র আমিই বুঝেছিলাম। তবে ভয় তো আমিও পেয়েছিলাম। আর এখন দেখুন আমার 4 মেয়ে কিরকম গিন্নি হয়ে উঠেছে। আসলে বেয়াই মশাই, আমার ভয়টা অন্য জায়গায়। মেয়েটা শরীরের এখন এই অবস্থা, আর আমার জামাইকে তো আপনি জানেন, সে তো একেবারে কুটনেরে দুটো করার পাত্র নয় না, কি যে হবে। হ্যাঁ দেখুন, সোনা একদিন দেখবেন সব শিখে নেবে। আর আপনাকেও তো অনেক কষ্ট করতে হবে, মান অপমান এগুলো মেনে নিতে হবে, তার জন্য নিজেকে তৈরি করুন। স্যার, আপনি এসে গেছেন? কেমন আছো জিনু? ভালো আছি। আসলে বেয়াই মশাই, আমি না আমার এই মেয়ের চিন্তাটা আমার মাথা থেকে তাড়াতে পারছি না। ওই যে বললাম, মনটাকে শক্ত করুন। আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে ও আরো ভয় পাবে। আপনি তো ওকে শক্তি যোগাবেন নাকি? বৌদি, বৌদি এটা একটু ধরবে, আমি একটু আসছি। জিনু, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কোন সাবজেক্টটা তোমার সবচেয়ে ভালো হয়েছে? সবগুলোই তো ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ তো আমার বেশি ভালো লাগে, ওই জন্য বাংলা আর ইংরেজিটা মন খুলে লিখেছি। তুমি নিশ্চয়ই ভালো নম্বর পাবে। দেখা যাক। জিনু, জিনু তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো? বলো। দেখো জিনু, মা যে তোমার সাথে আমার বিয়ের কথাটা তুলবে আমি সেটা সত্যিই ভাবতে পারিনি। আমি কেন, আমাদের বাড়ির এটা কেউ আশাই করেনি। আসলে মা আমার ভবিষ্যতের দুশ্চিন্তা করে এই কাজটা করে ফেলেছে, কিন্তু আমি এই চিন্তাটা আর বাড়তে দিতে চাই না। আমি চাই না তুমি এই কথাটা নিজের মনে ধরে রাখো। তোমার কাছে শুধু আমার একটাই রিকোয়েস্ট, তুমি যেমন আমার সাথে বন্ধুর মতো মিশতে, আমাকে দাদার চোখে দেখতে, তুমি আমাকে সেভাবেই দেখো। বিশুদা, সত্যি তুমি না আমাকে অনেক অস্বস্তি থেকে রেহাই দিলে, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যখন থেকে এই
বিয়ের কথাটা উঠেছিল না, তারপর থেকে আমি ভাবতেই পারছিলাম না তোমার সামনে কিভাবে দাঁড়াবো। এখন তোমার কাছে সব পরিষ্কার তো? এসব নিয়ে আর ভেবো না, সব ভুলে যাও। আমরা দুজনে মিলে মায়ের মনের এই ভাবনাটা সরিয়ে দেবো। এবার ঠিক আছে তো? একদম। আর আমিও তোমার সাথে তাহলে ফ্রিলি কথা বলবো। তাহলে জিনু, এবার বলো তো তোমার ভবিষ্যতের প্ল্যানটা কি? কি নিয়ে তুমি পড়তে চাও? দেখি কি রকম নাম্বার পাই তার উপর নির্ভর করছে। আমার তো পড়াশোনা করতে পারলেই হলো। বৌদি আমাকে বলেছে তুমি পড়াশোনা করতে খুব ভালোবাসো, আর এটা জেনে আমারও খুব ভালো লেগেছে, কারণ যারা পড়াশোনা করতে ভালোবাসে তাদেরকে আমি খুব পছন্দ করি। আমার একটাই স্বপ্ন জানো তো বিশুদা, আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবার বোঝা আমি কোনো মতেই হতে চাই না। বাবা না জীবনে অনেক কষ্ট করেছে গো। তোমার অ্যাম্বিশনটা আমার খুব ভালো লেগেছে ঝিনুক। এবার আমি বুঝতে পেরেছি, সিজদি একদম ঠিক কথা বলেছিল। কি বলেছিল সেজদি? সেজদি বলছিল তুমি লেখাপড়ার কথা জিজ্ঞেস করবে, আর তোমার সামনে এলেই আমার সমস্ত অস্বস্তি দূর হয়ে যাবে। এখন দেখছি সেটাই সত্যি। এখন আমি বুঝতে পারছি, তোমায় যদি কেউ সব থেকে ভালোভাবে চিনে থাকে না, সেটা সেজদি। বলছি কি, ওই ওই কাল তো ওদের বাড়ির ওই গৃহপ্রবেশ, তো মানে আমরা মেয়ের বাড়ির লোকজন খালি হাতে যাওয়াটা ভালো দেখায় না, কয়েকটা জিনিস নিয়ে যেতে হবে, এই লিস্ট করা আছে। মানে এইটুকু জিনিস না নিয়ে গেলে খারাপ দেখাবে, এই আর কি। মা, এই লিস্টটা কে লিখেছে? কে লিখবে? ওই না, আমি বললাম যা যা লাগবে, সোনা লিখলো। হ্যাঁ, আমি তো লিখেছি। দেখ, মোটামুটি সব হয়ে গেছে, শুধু দুটো জিনিস বাকি আছে বুঝলি। একটা ঠাকুরের একটা ফটো, আর হচ্ছে ঠাকুরের জন্য 5 রকমের ফল, ব্যাস তাহলেই হয়ে যাবে। কি ব্যাপার বলতো দাদা? শাগনিক বিদেশ থেকে ফিরে এই বাড়িতে এমন একটা কাণ্ড ঘটিয়ে গেল, তারপরেও বাড়িতে কারোর কোনো হেলদোল নেই। এটা কি করে সম্ভব? শাগনিককে 10 লক্ষ টাকা জোগাড় করে দিলাম, বাজারে ট্রাকের দাম দিলাম ধার করে, এরপরেও মা চাইছে যে শাগনিকের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের খরচাটাও আমরা করি। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কিচ্ছু নয় বিশ্ব, বোনের বাড়ির জন্য এটুকু আমাদের করতে হবে, কিছু করার নেই। কেন বুঝতে পারছিস না? আর তাছাড়া শুধু জিনিস তো নয়, আমাদের যেতেও হবে। মানে এটা তুমি কি বলছো মা? শাগনিক তোমার সামনে দাঁড়িয়ে সেদিন বলে গেল যে ও গৃহপ্রবেশ করবে, কিন্তু আমাদের কাউকে নেমন্তন্ন করবে না। তা সত্ত্বেও বিনা নেমন্তন্নে আমরা কেন অপমানিত হতে যাব? আমি যাব না। সেদে অপমানিত হতে যাবই বা কেন? এই বিশু, যেতে হবে কারণ ওটা তোমার বোনের বাড়ি। যেতে হবে কারণ কারণ তোমাদের বোনের ভবিষ্যৎটা তোমাদের ভাবতে হবে, এই জন্য তোমাদের যেতে হবে। মা, তুমি সব কি বলছো? তুমি কেন বুঝতে চাইছো না? মা একদম ঠিক বলছেন। বৌদি, তুমিও এই কথা বলছো? আমরা এমনি এমনি শাগনিকের বাড়ি চলে যাব? দেখো বিশু, কয়েকদিন পর তোমার বোনের শ্রাদ্ধ হবে, তখন তো মামা হিসেবে তোমাদের দায়িত্ব পালন করতেই হবে। তখন যদি শাগনিক তোমাদের না মানে, সম্পর্কটা তো ভালো রাখতে হবে, তাই না? এবার শাগনিক যদি না মানে, তাহলে তোমরা মামা হিসেবে দায়িত্বটা পালন করবে কি করে একবার ভেবে দেখেছো? একটু বুঝিয়ে বলো না বৌমা, তোমার বরকে আর তোমার দেওরকে এই কথাটা একটু ভালো করে বুঝিয়ে বলো। ও ঈশ্বর, বাপরে বাপ। আমার কাজ আছে।
আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না তো? খুব ভালো, এক কাজ কর, আমি চলে যাব, গিয়ে অপমানটা হজম করে চলে আসবো। খুশি? বাহ, সোনার শ্বশুর বাড়িটা বেশ ভালোই হয়েছে। মেয়েটা এবার একটু শান্তি পেলে বাঁচি। সব কোথায় রে? শাগনিক, মা দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, শাগনিক। দেখেছো এত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? দেরি করলে কেন? না না, আসলে সবার রেডি হয়ে আসতে একটু লেট হয়ে গেল। বলছিলাম আমি না আগে পুজোটা সেরে নিতে চাই। হ্যাঁ বাবা, এই দেখো আমরা ফল মিষ্টি সব নিয়ে এসেছি। এই দেখো ঠাকুরের ছবিও আছে। তুমি আবার এইসবগুলো আনতে গেলে কেন? জানো না আমি পুজো টুজো বিশ্বাস করি না। আর আমার সব বাড়ির দেয়ালে দেখো পেন্টিং লাগানো, এই ঠাকুরের ছবি আমি কোথায় লাগাবো? ঠিক আছে, ওরকম মুখ করার দরকার নেই, এনেছো যখন রেখে দাও, কোনো একটা কোনায় লাগিয়ে দাও। এই যে না, আপনারা সবাই ভালো তো? হ্যাঁ, আপনার শুভেচ্ছা ভালো। গিন্নি কোথায়? তার কথা বলবেন না, আমাকে না জানিয়ে সে টাকা দিয়েছিল, মানে কিছু টাকা দিয়েছিল তার বাপের বাড়িতে, আমি তাকে পাঠিয়েছি, সে টাকা ফেরত আনতে পাঠিয়েছি। না, একদম ঠিক কাজ করে যাবো, আমি বলছি। মা আচ্ছা, এবার আমি পুজোটা সেরে নিতে চাই। ও হ্যাঁ, এই তো চলো। বাবা এনে শাগনিক, গরম লাগছে, সরব। কি ব্যাপার ইন্দ্রমন চুপচাপ কেন? কি হয়েছে? চিটিংবাজদের মুখে কথা ফুটবে কোথা থেকে? এই শাগনিক, ইন্দ্র দাঁড়া। কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার প্রত্যেকটা টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এই শুনুন না, আপনি গলা নামিয়ে কথা বলুন না, এটা ভদ্রলোকেদের পাড়া, এখানে এরকম অসভ্যদের মতন কেউ চিৎকার করে না। তোমার এত বড় আসপর্ধা? হ্যাঁ, তুমি সবার সামনে আমাকে বলছো আমি অসভ্য? আর তুমি কি আমাদের বাড়িতে গিয়ে আমাদের সবার সামনে শুধু নিজের বউকে বললে বাড়িতে আসবার জন্য গৃহপ্রবেশে, আমাদের বলার প্রয়োজন বোধ করলে না? এটা কি ধরনের সভ্যতা? দেখুন বেআইন, আমার ছেলে না অনেক আধুনিক মনের মানুষ। আপনাদের যা ক্লাস, যা স্ট্যান্ডার্ড, এগুলো বুঝবেন না, বোঝার কথাও না। এই জন্য বলে বিয়ে সম্বন্ধ এগুলো সেম ক্লাস, সেম স্ট্যান্ডার্ডে হওয়া উচিত। আপনাদের মতো লো ক্লাসের মানুষদের সাথে আত্মীয়তা করাটা ঠিক না। আর তাছাড়া এটা আমার বাড়ি, এখানে আমি কাকে ডাকবো না ডাকবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনাদের মেয়ে এখানে থাকে, আপনারা যখন তখন আসতেই পারেন, কিন্তু আমি অত আদর আপ্যায়ন করে কাউকে ডাকতে পারবো না। তুমি এভাবে অপমান করতে পারো না। হ্যাঁ, এটা আমি মানছি যে তুমি আমাদের ডাকোনি, আমরা নিজেরা এসেছি, কিন্তু তার জন্য তুমি আমাদের এভাবে অপমান করতে পারো না শাগনিক। ও, আপনি আমাকে বলছেন? অপমান করাতে তো আপনি এক্সপার্ট। মা, আমার এখানে আর 1 মিনিটও থাকতে ইচ্ছে করছে না, আমি বেরোচ্ছি। না দাদা, আমার কথাটা শোন। এদিকে এদিকে, এরকম করিস না দাদা, এখান থেকে এভাবে বেরিয়ে যা। আমার কোন পাপে আজ আমার এই অবস্থা কে জানে। এইভাবে অপমান করলো আমাকে। ছি ছি ছি, রাগে দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে। মা, খাবার বেড়েছে, খেয়ে নিন।
আমি খাবো না, আমার খিদে নেই। তোমার খিদে পেলে তুমি খাও, আমাকে ছেড়ে দাও। মা আপনি সারাদিন কিছু খাননি? কে বলেছে খাইনি বৌমা? মেয়ে শোর বাড়িতে গিয়েছিলাম, কত অপমানিত হলাম, পেট ভরে গিয়েছে আমার, আর খাওয়ার ইচ্ছে নেই, দরকারও নেই। না খেলে আপনার কিন্তু শরীর খারাপ করবে। আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লেগেছে, শুধু আপনার কেন, আমাদের সবার খারাপ লেগেছে। কেন কথা বাড়াচ্ছ? আমি তো বললাম আমি খাবো না, ভাত দাও না, ভালো লাগছে না। মা দেখুন, সোনা প্রথমবার শ্বশুর বাড়িতে পা রেখেছে, ওনাদের সাথে আমাদের সেইভাবে তো আত্মীয়তা এখনো হয়নি, তাই হয়তো শাকনিকের বাবা ওইভাবে কথা শোনালেন আমাদের। পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর শাকনিক, সে আমাদের চেনে না, সে আমাদের জানে না, সে কি করে তার বাবার সঙ্গে গলা মিলিয়ে আমাদের এইভাবে অপমান করতে পারে বৌমা?